নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আমি আজকে একটা রান্না নিয়ে চলে এসেছি, একটা ভাজি আজকে করে দেখাবো। দেখতেই পাচ্ছেন শীতকালীন সবজি। এখানে আমি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, গাজর, পনির, আলু আর একটু পেঁয়াজ দিয়ে আমি আজকে একটা ভাজি মতো করে দেখাবো। এটা আপনারা শীতকালে কিন্তু খেতে পারেন, ডালের পাশেও খেতে পারেন ভাত পাতে, আবার রুটি, লুচি, পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারেন। এই জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দেবো একটুখানি রাইস ব্র্যান্ড অয়েল। আমি ভাজার জন্য তেল নিয়ে নিয়েছি, তেলটা একটুখানি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে পনিরটাকে ভেজে নেব। পনিরটা দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। পনিরটাকে আমি এরকমভাবে ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছি, যেহেতু গাজর আর আলু সব কিছুই আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি একটু নুন দিয়ে দেবো, কারণ পনির তো একদম টেস্টলেস হয়, কোনো টেস্ট থাকে না পনিরের মধ্যে। ওই জন্য অল্প হালকা নুন দিয়ে আমি একটু ভেজে নেব। পনিরটা এরকমভাবে হালকা লাল লাল করে ভেজে নেবেন, বেশি কড়া করে ভাজতে যাবে না, তাহলে আবার ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে। এবারে আমি এটাকে তুলে নেব। পনিরটা আমি তুলে দিয়েছি, আমি আর তেল দিলাম না। আমি এর মধ্যেই একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা একটু হাতে ঘষে নিয়ে তারপরে ফোড়নে দেবেন, দেখবেন তাড়াতাড়ি গন্ধটাও বেরোবে আর রান্নাটা খুব সুন্দর একটা স্মেল আসবে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি ছোট ছোট করে কাটা আলুটা দিয়ে দেবো। আমি এখানে বেশিরভাগটাই পুরনো আলু নিয়েছি, দু চারটে আমি নতুন আলু দিয়ে দিয়েছি। এই আলুটা একটুখানি আমি ভেজে নেব। আলুটা হালকা ফ্রাই করে নিয়েছি, এবার আমি একটু গাজর দিয়ে দেবো। তার সঙ্গে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা। আর দেবো পেঁয়াজ কলি। এইবারে আমি ঢাকা দিয়ে দিয়ে এই ভাজাটাকে করব। শীতকালে যখন সবসময় তার তরকারি খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু রাতের দিকে এরকম ভাজা দিয়ে গরম গরম ভাতও খেতে ভালো লাগে। সব কিছুর সঙ্গে কিন্তু এই ভাজাটা আপনাদের যাবে। এবারে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো। পনিরে আমাদের নুন আছে, সেটা আমরা চিন্তা করেই নুনটা দেব। ভাজাতে খুব সামান্য পরিমাণেই হলুদ দিতে হয়, নাহলে কিন্তু ভাজাটা একদম কালো কালো হয়ে যায়। আমি ওই জন্য একটুখানি হলুদ দিলাম। এর মধ্যে চাইলে আপনারা আরও সবজি দিতে পারেন। আমার কিন্তু চিকেন দিয়ে ভাজা রেসিপিও একটা আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারেন। আমি এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। এর থেকে জলেই মোটামুটি সবজির জলেই কিন্তু রান্নাটা সেদ্ধ হয়ে যাবে, আর কিন্তু এক্সট্রা করে জল দিতে হবে না। যদি জল লাগে তাহলে একটু জলের ছিটে আপনারা দিতে পারেন। আমি সামান্য জলের ছিটে দিয়ে আমি ভাজাটাকে ঢেকে করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে আমার। এরকম ছোট ছোট করে কাটবেন, তাহলে সব কিছু সবজি সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু মুড়ি দিয়েও কিন্তু মেখে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু সমস্ত রকম শীতের সবজি আছে, আপনারা সহজেই পেয়ে যাবেন বাজারে গেলেই। পেঁয়াজ কলি তো এখন খুবই ভালো পাওয়া যাচ্ছে, এরপরেই আর ভালো থাকবে না। এবার আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা কিন্তু লাস্টেই দেবেন, নাহলে পনিরটা গলে যাওয়ার চান্স আছে। এইবারে দু চারটে কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দেবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু করার নেই। এরকমভাবে গরম গরম ভাজা আপনারা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। সবাই কিন্তু খুব ভালো করে খাবে। এবারে আমি একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবো, তারপরে আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। রেডি হয়ে গেল পেঁয়াজকুলি, আলু, গাজর আর পনির দিয়ে সুন্দর একটি ভাজির রেসিপি। এটা আপনারা লাঞ্চ, ডিনার যে কোনো সময় খেতে পারবেন, কেন কি এটা আপনারা ভাত, রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে। আপনারা তো আলু পেঁয়াজকুলির ভাজা খেয়েছেন, কিন্তু গাজর আর পনির অ্যাড করে ওর মধ্যে এরমভাবে খান, অসাধারণ লাগে খেতে।
আমরা যেরমভাবে ছোট ছোট করে কেটেছি সবজিগুলো, আপনারা কিন্তু ওরমভাবেই কাটবেন। তাতে কি হবে, টাইমও কম লাগবে রান্না করতে, ভাজতে, আর ভিটামিনসগুলো সব ভেতরে থাকবে। রান্নাটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমাদের কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দেবেন, এমনি ঘরোয়া আর রোজকার রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।